Assalamu alaikum everyone. Welcome to my another video. Today I will talk about exception topic. The subject is the Los Angeles wildfire. এই সম্পর্কে সবাই কম বেশি অবগত রয়েছেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঞ্চলে লস অ্যাঞ্জেলের যে ফায়ার বিষয়ে ওয়াইল্ড ফায়ার সম্পর্কে At last 24 people died till now. এর বেশিও মৃত্যুবরণ করে থাকতে পারে। মানুষের ক্ষয়ক্ষতি হতে পারে। আসলে ওরকম পরিস্থিতিতে কোনো দুর্ঘটনাতে আসলে কতজন মৃত্যুবরণ করেছে ওইভাবে বলাও যায় না। তবে এতটুকুই জানা গেছে। প্রায় ৪০,০০০ একর জমিতে এই আগুন ছড়িয়ে পড়েছে। It's been more than a week since this fire started. তো ১ সপ্তাহ থেকে এই আগুনের সূত্রপাত। This fire is still burning. এখন পর্যন্ত কিন্তু এই আগুন জ্বলেই চলেছে। এখনো কোনোভাবে আগুনকে কন্ট্রোল করা যায় নাই। ১২,০০০ এর উপরে ঘরবাড়ি পুড়ে গেছে। প্রায় $৫০ বিলিয়ন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে লস অ্যাঞ্জেলস শহরটি। তো আমাদের জন্য কিন্তু এটা একটা দুঃখজনক বিষয়। সারা পৃথিবীতেই আমরা চাই সবাই ভালো থাকুক। আমি বিশেষ করে চাই। তো সবাই আহ তাদের জন্য দোয়া করব যেন এরকম পরিস্থিতি থেকে তারা উদ্ধার পায়। আর সত্যি বলতে আমি তেমন একটা আজকে পড়াশোনা করতে পারি নাই। পড়াশোনা করতে পারি নাই বলতে আমি কম্পিটিটিভ এক্সামের জন্য যে পড়াশোনাগুলো ওগুলো করতে পারি নাই। সন্ধ্যার সময় একটু বসেছিলাম ম্যাথ নিয়ে লাভ ক্ষতির যে অধ্যায়টা আছে সেখান থেকে একটু ম্যাথ নিয়ে বসেছিলাম। আমি কয়েকটা ম্যাথ করেছি। আর সারাদিনে আমি যতক্ষণ সময় পেয়েছি ওই টাইমটাতে আমি আমার এক্সামের পড়াগুলো পড়েছি। আমার একদমই হাতে সময় নাই। তো এক্সাম শুরু হয়ে যাবে এর জন্য। আর বাসায় তো এমনিতে বাড়তি কাজ থাকেই। একটা গৃহিণীর জন্য, একটা মার জন্য কিন্তু পড়ার টেবিলে সকল কিছু সামলে যখন সে পড়ার টেবিলে যায় সেটা কিন্তু ২য় বিশ্বযুদ্ধের থেকেও বড় কিছু। ৩য় বিশ্বযুদ্ধেও যদি কখনো হয় তাহলে সেটার শামিলই আমি মনে করব। একটা মায়ের জন্য তার সন্তানকে সামলে, তার ফ্যামিলিকে সামলে সে যখন তার পড়ার টেবিলে যায়, এটা অনেক বড় একটা যুদ্ধ। আর পড়ার টেবিলে যাওয়ার পরে সেই টাইমটুকু সে প্রপার ভাবে সেখানেই দিতে পারবে কিনা সেটারও কিন্তু নিশ্চয়তা নাই। তো আমারও সেইম ঘটনা। আর আমার মতো যারা মা রয়েছেন তাদেরও সেইম ঘটনা। সেইম তাদের পরিস্থিতিও সেইম আমি বুঝি। তো এই প্রসঙ্গে আমি বলছি। যাই হোক তেমন একটা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করতে পারি নাই। আমার এক্সামটা কবে শেষ হবে আমি মোটামুটি টেনশন ফ্রি হয়ে কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনাটা স্টার্ট করতে পারবো। শুধু আমি এই টেনশনেই আছি। তো সকলে আমার জন্য দোয়া রাখবেন। পৃথিবীর সকলের জন্য আমার শুভকামনা। সবাই বিপদ থেকে আ মানে আল্লাহ তাআলা তাদের সহায় হোক। আল্লাহ